আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনেরা, আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের কাছে একটা নতুন মজার রেসিপি নিয়ে আসলাম। তো সাসলেট বানাবো, কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কিন্তু আমাদেরকে অনেক আনন্দ দেয়, অনেক ভালো লাগে আর অনেক খুশি লাগে যে না, আমার আপুরা, আমার ভাইরা আমাদের পাশে আছে, আমাদের ইউটিউবও আমাদের পাশে আছে। তো অবশ্যই আমাদের দোয়া করবেন যাতে ভিডিওগুলো যেই ছাড়ুক না কেন সব আপুদের ভিডিও যেন ভাইরাল হয়। তো এটাই রিকোয়েস্ট ইউটিউব ভাইদের কাছে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম। তো ম্যারিনেট করার জন্য পুদিনা পাতা দিয়ে দিব একসাথে, যাতে গ্রানটা যেন সুন্দর আসে, তার জন্য এটা আমি দিয়েছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনাদের পরিবারের মাঝে এরকম ইফতারি আইটেম করে সাজিয়ে দিতে পারেন। এই তো এখানে টক দই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। আরও কি দিচ্ছি দেখেন, আমি কিন্তু এটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। অর্ধেকটা রাখবো, অর্ধেকটা রান্না করব। এই তো এখানে গাজর, পেঁয়াজ, আলু কিভাবে কেটে নিয়েছি দেখেন। তো এইভাবে করে সবগুলো একসাথে মেখে দিব। আলতোভাবে মেখে নিচ্ছি, আমি কিন্তু ভালো করে মাখছি না, ভালো করে একবারে জোরে জোরে মাখছি না, হালকা আলতোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে, ছোট ছোট করে স্লাইড করে, এগুলো আমি দিয়ে দিব এখানে। তো ক্যাপসিকাম কিন্তু অনেক দিন হলে পচে যায় বা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এরকম করে ছোট ছোট করে পিস করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, যাতে ভালো থাকে আর অনেক দিন খাওয়া যায়, অল্প অল্প করে কিছু কিছু নিয়ে। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর আমার আপুরা তো অনেকই রোজার যে কত কিছু যে দিয়েছে, যে রোজার মধ্যে যে কাজগুলো সেরে রাখার জন্য, তো আমিও আপুদের কাছ থেকে শিখেছি। আপুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শেখানোর জন্য। তো যেটা আমি না পারতাম, আমার আপুদের কাছ থেকে শিখে নিয়েছি। আর এখানে আমি কিন্তু কাঠিগুলো নিয়েছি, আর এখানে ম্যারিনেট করা কিন্তু হয়ে গিয়েছে। আমি এটা রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, রেখে কাজ করলাম ঘরে। তারপর এখন ইফতারের আগ মুহূর্তে এইগুলো এখন আমি তৈরি করে নিব। তো আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে যাবেন। আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, পড়তেও ভালো লাগে, আর লাইক দেখলে তো আরও ভালো লাগে। আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে ভিডিও ভাইরাল হয়। আর এই তো এখানে কাঠির মধ্যে এইভাবে করে সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমি গেঁথে নিচ্ছি। তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন, বলার কিছু নেই। তো এইভাবে করে সবগুলো আমি করে নিব। এই তো এইভাবে করে সবগুলো গেঁথে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর ম্যারিনেটটা যদি সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে ভাজলে খুবই ভালো লাগে, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এই তো এখানে সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকেও দিব যাতে জলদি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি দেখেন ঢেকে দিয়েছিলাম, তারপরে এখন এইভাবে করে
একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিব। তার মধ্যে লেগে গিয়েছে যেহেতু পানি ছেড়েছে, আর কালারটাও কিন্তু চলে আসছে দেখেন। তো এইভাবে করে আলতো আলতোভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে সবগুলো এভাবে করে নিব, উল্টিয়ে নিব। দেখেন এই তো এভাবে কালার চলে আসলে তারপরে নামিয়ে ফেলবো। তো আমি কিন্তু জলদি খাওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এই তো আমার ইফতারের আগে এগুলো আমি বানিয়ে পরিবেশন করে রেখে দিলাম আর আপনাদের কাছে দেখালাম। এই তো দেখেন। তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর অবশ্যই পাশে থাকবেন।